সংবিধানের দোহাই দেওয়া এটা আগুন নিয়ে খেলার মতো। ইতিপূর্বে ফ্যাসিস্ট সরকার সংবিধানের দোহাই দিয়ে আগুন নিয়ে খেলেছে। আমি উইথ ডিউ রেসপেক্ট বিএনপির প্রতি সম্মান রেখে বলছি, সংবিধানের দোহাই দেওয়া ঠিক হবে না। কারণ সংবিধানের উপর দিয়ে এই যে সরকার নির্বাচিত হয়েছে সংবিধানের উপরে দাঁড়িয়ে হয়নি। আপনি দেখেন, আপনি সংবিধানের দোহাই দিচ্ছেন, আপনি যখন সংবিধানটা এই সংসদ প্রথম দিন শুরু করেছেন, আপনি কি সংবিধানের আগে শুরু করতে পেরেছেন? সংবিধানে আপনার প্রথমে আপনি কি করলেন? সভাপতি নির্বাচন করলেন, সভাপতি। আপনি কি বলেন তো, সংবিধানে যে সংসদে যে আপনি প্রথম সভাপতি নির্বাচন করলেন, এটা কি কোনো সংবিধানে আছে? কোনো সংবিধানে আছে? কোন আইনে আছে? নেই, কোনো আইনে নেই। আইনে কি আছে? আইনে আমাদের 74-এ আছে। যদি কোনো সংসদ ভেঙে যায়, তাহলে পূর্বের সংসদের যিনি স্পিকার থাকবেন তিনি নতুন সংসদের স্পিকার হবেন। আর আপনি বলবেন স্পিকার তো নেই, কোথায় গেছে স্পিকার? স্পিকার তো আছে, শামসুল হক টুকু সাহেব জেলে আছে। আপনি তো তাকে সংবিধানের ধারাবাহিকতা, আপনি তো সংবিধানের ধারাবাহিকতা মানার জন্য আপনি যদি সংবিধানে দোহাই দিচ্ছেন, তাহলে আপনার দরকার ছিল তাকে প্যারেলাল মুক্তি দিয়ে সংসদটা শুরু করা সাংবিধানিকভাবে। কিন্তু আপনি তখন করলেন না, আপনি সভাপতি নির্বাচন করলেন। এটা আপনি কিভাবে করলেন? এটা আপনি প্রেসিডেন্ট ব্যবহার করলেন, উদাহরণ ব্যবহার করলেন। 1973 সালে প্রথম সংসদে আব্দুর রশিদ তর্কবাদীকে প্রথম সভাপতি করা হয়। আপনি ওইটার প্রেসিডেন্ট নিয়ে আসলেন, কিন্তু আপনি জানেন ওইটা ছিল প্রথম সংসদ, এখন কিন্তু প্রথম সংসদ না। তাহলে আপনি সাংবিধানিক ধারাবাহিকতা চাচ্ছেন, যদি সংবিধানের ধারাবাহিকতা হয় তাহলে তো আপনি এভাবে সভাপতি করতে পারেন না। আপনি ডেপুটি স্পিকারকে এনে স্পিকার করে আপনি তাকে স্পিকার করে এই সাংবিধানিক ধারাবাহিকতার জন্য আপনি কন্টিনিউ করতে পারতেন।